হাওরের নতুন প্রজন্ম এবং ভিশন 2035 তার পুরাতন ছাত্র অনেকেই ভালো জায়গায় আছে, কিন্তু বর্তমানে তার কাছে কেউ আসছে না। অভিভাবকগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনি কি চান না আপনার ছেলে মেয়ে হালাল ব্যবসার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াক? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হাওরের নতুন প্রজন্ম এবং ভিশন 2035, আমাদের প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই হাওরের একজন সন্তান হিসেবে, এই হাওরের ঋণ শোধ করার তাগিদ নিয়ে। আমাদের হাওরের জল, আমাদের সংগ্রাম, আমাদের স্বপ্ন সব মিলেই তো আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে। কিছুদিন আগে মোহনগঞ্জের একজন সম্মানিত শিক্ষকের ফেসবুক পোস্টে দেখলাম 2026 সালে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের নির্বাচনী পরীক্ষার ফলাফল। বুকটা কেঁপে উঠল। বিজ্ঞান বিভাগে মাত্র 10 জন শিক্ষার্থী, মানবিক বিভাগে 255 জন, আর বাণিজ্য বিভাগে 1 জনও নেই। এটা শুধু একটা সংখ্যা না, এটা আমাদের হাওরের ভবিষ্যতের জন্য এক ভয়াবহ বিপদ সংকেত। এটি নিঃশব্দ এক সতর্কবার্তা। উক্ত শিক্ষক অত্যন্ত আক্ষেপের সঙ্গে লিখেছেন, আগে বাণিজ্য শাখার অনেকেই তার কাছে পড়তে আসতো এবং তার পুরাতন ছাত্র অনেকেই ভালো জায়গায় আছে, কিন্তু বর্তমানে তার কাছে কেউ আসছে না। আমি সহিষ্ণুতা উচ্চ বিদ্যালয়ের একজন বাণিজ্য বিভাগের ছাত্র, তাই এই কষ্টটা আমি গভীরভাবে অনুভব করি। কারণ আমি জানি বাণিজ্য শিক্ষা মানে শুধু লাভ ক্ষতির হিসাব না, এটা আমাদের এলাকার অর্থনীতি গড়ার ভিত্তি, আমাদের আত্মনির্ভরতার শক্তি। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে ইসলামের দিকে তাকান। ইসলাম শুধু আমাদের নামাজ রোজার শিক্ষা দেয় না, ইসলাম আমাদের শেখায় কিভাবে হালাল, সৎ এবং বরকত উপার্জন করতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন একজন সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী। তারা আমরা কেন আমাদের সন্তানদের এই মহান ও বরকতময় পথ থেকে দূরে সরিয়ে রাখবো? প্রিয় অভিভাবকগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনি কি চান না আপনার ছেলে মেয়ে হালাল ব্যবসার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াক? আপনি কি চান না তারা আমাদের হাওরের মাছ, আমাদের হাওরের ধান এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠুক? একটি এলাকার টেকসই উন্নয়ন তখনই সম্ভব হয় যখন বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা এই তিনটি একসাথে এগিয়ে যায়। কিন্তু আজ আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। যদি তাদের আগ্রহ হারিয়ে যায়, তাহলে কিভাবে আমরা হালাল ব্যবসা, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করব? আমরা কি বসে থাকবো যে অন্য এলাকা থেকে ছেলেমেয়েরা এসে আমাদের হাওরের উন্নয়ন করে দিবে? না, কখনোই না। আমাদের উন্নয়ন আমাদের সন্তানদের হাত ধরেই গড়ে উঠতে হবে। তাই আজ আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবুন। শুধু একটি ডিগ্রি অর্জনের সবকিছু নয়, সঠিক বিষয় নির্বাচন, আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা, এসবই তাদের সফলতার চাবিকাঠি। না হলে এক সময় এই শিক্ষাই তার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাদের শুধু পরীক্ষা পাশ করানোর জন্য নয়, তাদেরকে গড়ে তোলুন একজন সৎ মানুষ হিসেবে, একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে এবং একজন হালাল উপার্জনকারী হিসেবে। দুঃখজনক হলো সত্য, এই অবস্থা শুধু মোহনগঞ্জ ডিগ্রি কলেজের নয়, আমাদের হাওর অঞ্চলের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র একই রকম। তাই হাওরের অভিভাবক, শিক্ষিত সমাজ এবং তরুণ প্রজন্মের প্রতি আমার বিনীত আহ্বান, আসুন আমরা সকলেই মিলে মোহনগঞ্জ ডিগ্রি কলেজ সহ আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগকে আরও শক্তিশালী করে গড়ে তুলি। আমাদের হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ধর্মীয় মূল্যবোধ, জ্ঞান ও বিজ্ঞান এবং অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক। ইনশাআল্লাহ একদিনে হাওরের ঢেউ শুধু পানিতেই নয়, আমাদের সন্তানের সফলতা হালাল রিজিক আর বরকতের গল্পে ধরা দেবে ইনশাআল্লাহ। সেই আশায় আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।